আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 17তম লেকচারে আপনাদের স্বাগত স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। নাহু অংশের গুরুত্বপূর্ণ চারটি যে ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভাগ হচ্ছে এরাব। আজ আমরা এরাব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এরাবের পরিচয় আমরা পূর্বের যে ফার্স্ট যে আমাদের ক্লাস ছিল সেখানে আমরা জেনেছিলাম যে এরাবটা কি। আজকে আমরা জানবো এখানে এরাবের প্রকার। এরাব তিন প্রকারের হতে পারে: এরাব বিল হারাকাত, জবর জের ভাই ও কথা। পেশ। কথা কি প্রবলেম হচ্ছে? না তো নাই তো। জি। এরাব বিল হারাকাত যেমন জবর জের ও পেশ, দাম্মা ফাতহা কাসরা, আরবিতে যাকে বলা হয় দাম্মা, বাংলায় তা পেশ ফাতহা জবর কাসরা জের, এগুলো আমরা জানি। এরাব বিল হরুফ যেমন ওয়াও আলিফ ইয়া, এরাবে তাকদিরি লুকায়িত বা গোপন এরাব। তাহলে এরাবের তিনটা প্রকার আমরা জানলাম। একটা হচ্ছে হারাকাত, যেটা জবর জের পেশ বা দাম্মা ফাতহা কাসরার মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে এরাব বিল হরফ ও আলিফ ইয়ার মাধ্যমে হয়। আর একটা হচ্ছে গোপন এরাব, এরাবে তাকদিরি। এই হচ্ছে এরাবের প্রকার। এরাব অনুযায়ী ইসিমের প্রকারসমূহ। এখন এরাব হচ্ছে মোট 9 প্রকার। এখানে দেখবেন দেয়া আছে এরাবের যে প্রকার, এগুলো হচ্ছে 9টি। এই 9টা প্রকারের আন্ডারে 12 ধরনের ইসিম আমাদের এখানে আছে, যে 12টা ইসিমের প্রকার আমরা এখানে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা প্রকারের মধ্যে প্রত্যেকটা প্রকারের যে ইসিম আছে কোনটার কি এরাব হবে, কি ধরনের এরাব হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো 1 নাম্বার যে প্রকার রয়েছে সেখানে 3 ধরনের ইসিম রয়েছে। 1 নাম্বার হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, 2 নাম্বার জারি মাজরায়ে সহি, 3 নাম্বার জমা মুকাসসার মুনসারিফ। কোন প্রকারের ইসিম, ইসিমটা কেমন, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ার সময় আলোচনা করব। 2 নং এরাবে একটা ইসিম, এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালেম, এটা আমরা জানি। 3 নং এরাবে একটি ইসিম গয়রে মুনসারিফ, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা আছে। 4 নং এরাবে একটি ইসিম আসমায়ে সিত্তাহ মুদাফাতুন ইলা গয়রি ইয়া ই মুতাকাল্লিম, এটা নিয়েও আমাদের বেশ কয়েকটা ক্লাসে আলোচনা হয়েছে, এই ক্লাসে হবে। 5 নং এরাবে তিনটি ইসিম, একটা হচ্ছে তাসনিয়া। তাসনিয়া বলতে তাসনিয়া হাকিকি আর কি, যেটা রাজুলুন রাজুলানে, এরকম কিতাবুন কিতাবানে। আর একটা হচ্ছে কিলা কিলতা। এখানে তিনটা ইসিম বলবো না, আমরা একটা ইসিমই বলবো। একটা ইসিম কিলা কিলতা ইসনানে ও ইসনাতানে, এই সবগুলো এই 5 নং প্রকারের অন্তর্ভুক্ত। তাসনিয়া, কিলা ও কিলতা, ইসনানে ও ইসনাতানে। ঠিক আছে। 6 নং এরাবে তিনটি ইসিম, তিনটি না আমরা এখানে একটি ইসিম বলবো, এটা একটু এডিট করে নেবেন, এই দুইটা তিন তিন, হ্যাঁ, একটা একটা করে দিবেন। জামা মুজাক্কার সালেম হাকিকি, যেটা হ্যাঁ, শুধু হাকিকি না, জামা মুজাক্কার সালেমের ওজনের সাথে মিললেই এটা হবে। এই হাকিকিটাও একটু এক করে দিবেন, বাদ দিয়ে দিবেন। হাকিকি প্লাস এই তিনটি তিনটি, এই তিনটা জায়গায় একটু ক্রস করে দিবেন। 5 6 এগুলো একটু করে হবে। জি। এরপরে আসুন 7 নং এরাবে রয়েছে দুইটা ইসিম। 1 নম্বরে ইসমে মাকসুর, তারপরে হচ্ছে আল মুদাফ ইলা ইয়া ই মুতাকাল্লিম গায়রুল জামা মুজাক্কার সালেম। এর নামটাতে একটু আরবি এই পাশে ছিল, এই পাশে নিতে গিয়ে মনে হচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেছে শব্দগুলো। আল জামা মুজাক্কার সালেম মুদাফ ইলা গায়রি ইয়া ই মুতাকাল্লিম। ঠিক আছে, এই নামটা একটু ঠিক করে নেবেন। আল জামা মুজাক্কার সালেম মুদাফ ইলা ইয়া ই মুতাকাল্লিম, মানে এটা হচ্ছে আরবিটা এই পাশে ছিল, যখন এই পাশে নিয়ে আসছে তখন শব্দের এদিক ওদিক হয়ে গেছে। আর গয়রিটা গাড়িটা হবে না। আল হবে জামা আল মুজাক মুজাক্কার সালেম আল মুদাফ জামা ইলা। মুজাক্কার সালেম মুদাফ ইলা ইয়া ই মুতাকাল্লিম, মানে এই যে এই কথাটা আগে চলে আসবে হ্যাঁ, পরেরটা আগে আর আগেরটা পরে। পরে। জি।
8 নং এরাবে একটি ইসিম, ইসমে মানকুস। 9 নং এরাবে একটা ইসিম, জামা মুজাক্কার সালেম, মুদাফ ইলাইয়া ই মুতাকাল্লিম। আরে, এই গয়রাটা হবে ভাই। মুদাফ ইলাইয়া ই মুতাকাল্লিম হচ্ছে 12 নম্বর প্রকারে, এই গয়রাটা হবে আল জামা মুজাক্কার সালেম, মুদাফ ইলা গয়রি ইয়া ই মুতাকাল্লিম, ইলার পরে গয়রিটা হবে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটু করে দিই, ঝামেলা হতে পারে। একটু লেখাটা দেখাই দিই সরাসরি, তাহলে সহজ হবে। উম, এখানে হচ্ছে একটি, এখানে হচ্ছে একটি, এখানে হাকিকি বাতিল হবে। এই লেখাটা হবে, বুঝতে পেরেছেন কি? দেখেন তো, ইসমে মাকসুর, আল জামা মুজাক্কার সালেম, আল মুদাফ ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম। জি। আমি দিয়ে দিয়েছি পিকচারটা গ্রুপে, একটু ট্রাই করে নেবেন। জি, এই হচ্ছে আমাদের 9 প্রকার এরাব এবং 12 প্রকার ইসিম। তো প্রথম প্রকার এরাবে আমরা জেনেছি তিনটা ইসিম, একটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, আর একটা হচ্ছে জারি মাজরাই সহি, আর একটা হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ। এখন মুফরাদ মুনসারিফ সহির একটা এক্সাম্পল আমরা এখানে এনেছি, আইনুন, কাউলুন, খালিদুন, জাইদুন। মুফরাদ বলতে কি বলেন তো, মনে আছে কিনা? আমরা বলেছিলাম কিন্তু। জি, এক মুফাদ বচন, মুনসারিফ একক এক বচন। একক শব্দ। আহ, একক একক শব্দ। শব্দ। একক শব্দ একেবারে। আর মুনসারিফ মানে কি? গায়রে মুনসারিফ পরিবর্তনশীল। নয়, গায়রে মুনসারিফ না। তো শব্দ পরিবর্তনশীল। জি, পরিবর্তন, শেষ অক্ষর পরিবর্তনশীল। আর সহি মানে? শুদ্ধ। তার মানে হরফ হরফে ইল্লাত ইল্লাত নয়, মুক্ত। হুম, হুম, হরফ ইল্লাত মুক্ত। এখানেই খেলাটা। হামজা হ্যাঁ, নেই। এখানে দেখেন মুফরাদ মুনসারিফ সহি বলছে, কিন্তু লাস্টে দেখেন আইনুন আনছে, কাউলুন আনছে, খালিদুন আনছে, জাইদুন আসছে, মাঝখানে এগুলাতে তো হরফ ইল্লাত আছে, তাহলে এগুলা কিভাবে সহি হলো? উদাহরণ কিন্তু ভুল নেই, উদাহরণ কিন্তু ঠিক আছে, বলতে তাহলে পারবেন? শেষের হরফ, যে সেসব শেষের সেসব হরফ করে হরফ মিল্লাত না, হ্যাঁ, সেসব হ্যাঁ, করে। হ্যাঁ, এটাই, যে শেষ অক্ষরে হরফ ইল্লত না হওয়া। সরফের সহি আর মানে নাহুর সহি দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সরফের সহি হচ্ছে মূল অক্ষরের যে কোনো এক জায়গায় হরফে ইল্লত হলেই সেটা সহি না, গাইরে সহি। আর নাহুর সহি হচ্ছে লাস্টের অক্ষরে যদি হরফে সহি না হয়, মানে হরফে সহি হয়, তাহলেই সহি। লাস্টের অক্ষরে যদি হরফে ইল্লত না হয়, তাহলে এটা কি? সহি। সহি। যেমন মনে করেন সহি। আইনুন, কাউলুন, খালিদুন, জাইদুন, বাকরুন, এখানে লাস্টের অক্ষর নুন, লাম, দাল, দাল, র, এগুলাতে কোথাও কি নাই? হরফে ইল্লত নাই, এজন্য এগুলা কি? সহি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মুফরাদ মুনসারিফ সহি, এটা আমরা বুঝলাম। মুফরাদ মুনসারিফ জারি বুঝতে মাজরায়ে না সহি। হবে নিজে ধরে। জারি মাজরায়ে সহি বলতে সহি না, কিন্তু সহির স্থলাভিষিক্ত। এই সহি না উপরের কিন্তু। লাইনে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই যে আমাদের প্রথম যে শব্দ মুফরাদ, তার মানে আইনুন কাউলুন শব্দ হলো এক বচন, তার এক মানে একক বচন। শব্দ, তাই না? হ্যাঁ। এবং মুনসারেফ মানে এই শব্দগুলি মুনসারেফ, গাদে মুনসারেফ নয়। হুম। এ- এমনটাই তো নাকি? হ্যাঁ, জি, ঠিক আছে ভাই। তো আপনি বুঝছেন, তাহলে সময় নষ্ট করছেন কেন? হুম। তারপরে আসেন জারি মাজরায়ে সহি। ক্লিয়ার ভাই। জারি মাজরায়ে সহি, জারি মাজরায়ে সহি বলতে আপনার লাস্টের অক্ষরে হরফ ইল্লত হবে, কিন্তু মাঝখানের অক্ষর
সাকিন যুক্ত হবে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। মাঝখানের অক্ষর কি হবে? সাকিন যুক্ত হবে। আর একই। পূর্বের দুই অক্ষর কি হবে না, হরফে ইল্লত হবে না, হরফে সহি হবে। আবারও বলেন, বুঝেন। জারি মাজরাই সহি মানে সহির স্থলাভিষিক্ত, সহির স্থলাভিষিক্ত। ফলাবি হ্যাঁ, মানে মাঝখানের অক্ষর সাকিন যুক্ত, লাস্টের অক্ষর হরফে ইল্লত হবে। বুঝতে পারছেন? জি। যখন দালবুন লাহবুন জবিউন সাকিউন সবিউন, এখানে সবিউন দেওয়া উচ্চারণ হয়, নাবিউন নাবিউন। এখানে যদিও আপনার এই যে প্রথম এই দুইটা ইসিমের মধ্যে হরফ ইল্লত হয়ে গেছে, কাসরা হয়েছে, কিন্তু প্রথম দুইটা অক্ষর কি নয়, প্রথম দুইটা অক্ষরের কোন অক্ষরে কি নাই, হরফ ইল্লত নাই। জি জি, এই কারণে এগুলাও জারি মাজরা সাহির অন্তর্ভুক্ত। ঠিক ভাই, আছে। এখানে কি জের হবে নাকি সাকিন হবে? ওই যে বায়ের সবই উন সাকিন, নাকি সবই ইউন? না এটা জের। ও আচ্ছা, ও আচ্ছা। আচ্ছা, এরপরে জামা মুকাসসার মুনসারিফ। জামা মুকাসসার মুনসারিফ, এটা আমরা জানি না। জামা মুকাসসার কাকে বলে আমরা জানি না। জি, জি জানি। বলে আসেন। মুনসারিফ কাকে বলে সেটাও তো আমরা জানি, তাই না? জি। জি। তাহলে উদাহরণ হচ্ছে রিজালুন আকলামুন কুতুবুন আশজারুন জিবালুন। উদাহরণগুলো ঠিক আছে কিনা দেখেন তো। আমি যদি আপনাদেরকে বলি রিজালুন, এটার এক বচন কি? রজুলুন। 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 আকলামুনের এক বচন কিতাবুন। কলামুন। কলামুন। কুতুবুনের এক বচন কিতাবুন। 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 আশজারুনের এক বচন হাজারুন। জিবালুনের এক বচন জাবালুন। 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 তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটাই কে জামা মুকাসসার, তাই না? জি। 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 এবার দেখেন এই তিন প্রকার ইসিমের এরাব আসলে কি। এই তিন প্রকার ইসিমের এরাব কি? এক নাম্বার এরাব, রফা এর অবস্থায় দাম্মা হবে। রফা এর অবস্থা বা হালতে রফি, এটাকে আমরা আরবিতে বলি হালতে রফি, আর বাংলাতে বলা হয় রফা এর অবস্থায়। রফা এর অবস্থা বলতে কি বুঝেন বলেন তো? রফার হালাতের অস্ত্র অফি। হলো যে শব্দটা মারফু। মারফু হবে। মারফুআতের প্রকারের মধ্যে পড়বে। অর্থাৎ এই শব্দগুলো যদি মারফুয়াতের 8 প্রকারের কোনো এক প্রকারের মধ্যে পড়ে যায়, সোজা বুঝেন, এই শব্দগুলো যদি মারফুয়াতের 8 প্রকারের কোনো এক প্রকারের মধ্যে পড়ে যায়, তখন এটাকে বলা হবে রফায়ের অবস্থা। শুধু এই শব্দ না, যে কোনো শব্দ, এটা আমরা ওইখানে আলোচনা করেছিলাম কিন্তু, যে কোনো শব্দ, রফা মানে পেশ না, রফা মানে কি না বলেন তো? বেশ না। হ্যাঁ। পেশ না, রফা রফা মানে মানে হচ্ছে মারফুয়াতের পেশের আলাদা। রফা মানে হচ্ছে মারফুয়াতের 8টা প্রকারের কোনো একটা প্রকারের মধ্যে থাকা। এটা বুঝছেন? জি। জি। তাহলে এখন বলা হচ্ছে যে রফায়ের অবস্থায় দাম্মা হবে। রাফায়ের অবস্থায় কি হবে? দাম্মা। দাম্মা মানে কি? পেশ। পেশ হবে। পেশ। যেমন জা আ খালিদুন ওয়া জবিয়ুন ওয়া রিজালুন। এখন এই যে যা আ আমরা শব্দটা এখানে বললাম, যা আ মানে কি বলেন তো? যা যা মানে আসে আসলো। 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 আশা। খালিদুন, খালেদ। যা আ খালিদুন মানে কি? খালেদ খালিদ খালেদ আসলো। আসলো। খালেদ আসলো। আসলো। খালেদ আসলো। জাকির ভাই অডিওটা অফ রাখেন, আপনার এখান থেকে নয়েজ হয়। জি। তো খালেদ আসলো, এই যে খালেদ শব্দটা, এটা কোন প্রকারের মধ্যে আছে বলেন তো? তিনটাই সিম আমরা এখানে বর্ণনা করলাম না, কোন প্রকারের মধ্যে আছে? প্রথম প্রকারের মধ্যে। প্রথম প্রকারের মারফুআত। মধ্যে। মুফরাদ মুনকার সহির মধ্যে আছে। জি জি, এটা মুফরাদ মুনসারিফ সহি। তাহলে এটা হালতে রফার মধ্যে আছে কিনা বলেন তো? জি হালাত রফিতে আছে। কিভাবে বুঝলাম? এটা ইসম ফাইল। ফাইল। মিজান ভাই নয়েজ হচ্ছে আপনার এখানে, মিজান ভাই অডিওটা অফ রাখেন। জি। তো এটা ফায়েল। মারফুয়াতের 8 প্রকারের অন্যতম একটা প্রকার হচ্ছে কি ফায়েল। তো এটা 8 প্রকারের এক প্রকারের মধ্যে আছে, তাই আমরা বুঝলাম এটা হালতে রফিতে আছে বা রফায়ের অবস্থায় আছে। বলছে রফায়ের অবস্থায় দাম্মা হবে, তো দাম্মা হয়েছে কিনা বলেন তো? জি। জি হয়েছে। আচ্ছা, এটা একটা প্যাটার্ন যদি বুঝে যান তাহলে বাকি প্যাটার্নগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখুন ওয়াজবিয়ুন, এটাও হালতে রফিতে আছে। আমরা যদি খালেদ বাদ দিয়ে যদি বলি যা আ জবিয়ুন, যা আ জবিয়ুন। জবিন। জবিয়ুন মানে কি? হরিণ। 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 জবিয়ুন মানে কি?
হরিণ। তাহলে হরিণ। যা আ জবিয়ন মানে কি? হরিণ আসলো। আসলো। তাহলে এই জবিয়নটা কত নম্বর প্রকারের মধ্যে আছে? ইসিমের কত নম্বর প্রকার? 2 নাম্বার মুফরাদুল মুনসারিফ জারি মুজরাদ সহিহ। জারি মাজরে সহি। ওয়া রিজালুন, এটা ইসিমের কত নম্বর প্রকার? 3 নাম্বার তিন নম্বর মুকাসসার মুনসারিফ। মুকাসসার। জি। হ্যাঁ। তাহলে এই তিনটা ইসিমই আমরা দেখতে পাচ্ছি রফায়ের অবস্থায় কি হচ্ছে? দম্মা হয়েছে। দম্মা হয়েছে, হালতে রফিতে পেশ হয়েছে। যা আ খালিদুন ওয়া জবিউন ওয়া রিজালুন। এই উদাহরণগুলো আমরা যদি ওয়াও না দিয়ে এভাবে বলতাম, যা আ খালিদুন, যা আ জবিউন, যা আ রিজালুন, এভাবে বলতে পারতাম। ঠিক আছে। আচ্ছা, জি। তারপরে 2 নম্বরে আসেন। নসব এর অবস্থায় ফাতহা হওয়া। নসব মানে কি বলেন তো? নসব মানে হচ্ছে মানসুবের মানসুবাতের যে কোনো প্রকার। মানসুবাতের কোন একটি প্রকারের মধ্যে থাকা। হ্যাঁ, মানসুবাতের 8 প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে থাকা, এটাই হালতে নসবি বা নসবের অবস্থা। হালত মানে অবস্থা, এটা তো আমরা জানি নাকি? জি। জি। তাহলে হালতে নসবি বা নসবের অবস্থা মানে হচ্ছে মানসুবাতের 12 প্রকারের কোনো এক প্রকারে থাকা। প্রকারের মধ্যে। থাকা। এবার আসেন রাআইতু খালিদান। এই যে রাআইতু, এখানে রাআইতু মানে কি? রায়তু ফিল। দেখলাম। আমি রায়তু আমি দেখলাম। দেখলাম। আমি দেখলাম, তার মধ্যে তু দমিরটা হচ্ছে ফাইল, এটা আমরা জানি। হ্যাঁ, খালিদান কাকে দেখলাম? খালেদকে। খালিদকে। খালিদকে দেখলাম। ওয়া জবিয়ান অথবা হরিণকে দেখলাম। ওয়া রিজালান অথবা পুরুষদেরকে দেখলাম, তাই না? জি। জি। তো আমি বলতে পারি রাআইতু খালিদান, আমি খালিদকে দেখলাম। রাআইতু জবিয়ান, আমি একটি হরিণ দেখলাম। রাআইতু রিজালান, আমি পুরুষদেরকে দেখলাম। ঠিক আছে কিনা? জি। জি। তাহলে এই যে খালেদ, জবিয়ান, রিজালান, এগুলা কোন অবস্থায় আছে? নসব অবস্থায় আছে নাকি রফায়ের অবস্থায় আছে? নসব নসব। অবস্থায় আছে। কিভাবে নসব। বুঝলাম এটা নসব অবস্থায় আছে? এটা হচ্ছে মাফুল। এই যে মাফুল মাফুল বিহি। মাফুল মানসুবাতের হচ্ছে মানসুবাতের মাফুল প্রকার। বিহি। প্রকারের মধ্যে এটা আছে, মাফুলে বিহি হয়েছে, এই জন্য এটা কি? মানসুব, হালতে নসবিতে আছে, তাই না? জি। জি। 3 নম্বর প্রকারটা হচ্ছে জ্বর এর অবস্থায় কাসরা। জড়তা মারার তো কাসরা হবে। জ্বর মানে কি বলেন তো? জার্মানিতে জেরের অবস্থায় থাকা। জেরের অবস্থায় জ্বর মানে জেরের অবস্থায় থাকা নাকি? না, এটা মাজরুর আছে তো নাকি? মাজরুরাত। হুম। তা আগে জের কেটা বলছিল? আর জরিমানা ধরা দরকার, জরিমানা ধরা হবে এখন থেকে, মনে রাখেন, এই ভুল করবেন না। মাজরুর জ্বর এর অবস্থা মানে মাজরুরাতের প্রকারের মধ্যে থাকা। মাজরুরাতের কয়টা প্রকার পড়ছি আমরা বলেন তো? এক ক্লাস আগেই তো পড়লাম। দুইটা দুইটা। প্রকার। 2টা প্রকার পড়ছে। দুইটা প্রকার, তো জ্বর এর অবস্থায় থাকা। আহ, তো জ্বর এর অবস্থায় যদি থাকে বা হালতে জরুরিতে যদি থাকে, তখন তাকে কাসরা দেওয়া হবে। কাকে কাসরা দেওয়া হবে বলেন তো? মাজরুরকে এই তিনটা ইসিমকে, এই 3 ধরনের ইসিমকে হালতে জরুরিতে কি দেওয়া হবে? কাসরা। কাসরা জের দেওয়া দেওয়া হবে। হবে। তো মারারতু বিখালিদিন ওয়া জবিয়িন ওয়া রিজালিন, মারারতু মানে কি? আমি পার। মারাত্মক মানে আমি অতিক্রম করলাম, আমি অতিক্রম আমিও করলাম। অতিক্রম করব। জি। বিখালিদিন মানে কি? খালেদের পাশ দিয়ে, বিখালিদিন খালিদের পাশ দিয়ে। খালেদের পাশ দিয়ে। ওয়া জবিয়িন হরিণের পাশ দিয়ে। ওয়া রিজালিন পুরুষদের পাশ দিয়ে। তাহলে এই যে আমরা এখানে পড়লাম মারারতু, এটা ফেল ফাইল। এই যে বিখালিদিন, এই খালেদ, জবিয়িন, রিজালিন, এগুলা কি হালতে জরুরিতে আছে? আছে কিভাবে যে বুঝলাম? এগুলো হরফে ওই যে জরের পরে এসেছে। হুম। হরফ। বা হরফে জরের পরে আসছে, তাই না? জি। বা হরফে জরের পরে আসছে, তাই আমরা বুঝলাম এগুলা হালতে জরুরিতে আছে। তাহলে এই যে 3টা প্রকার ইসিম, এই 3টা প্রকারের ইসিমের এরাব হলো রফায়ের হালতে রফিতে পেশ, দম্মা। হালতে নসবিতে জবর, জের। হালতে জররিতে কাসরা। কাসরা। জের। জের। এখন আপনাদেরকে যদি বলা হয় যে প্রথম প্রকার এরাব কয়টা ইসিম আছে, তখন আপনাদেরকে পারতে হবে। আপনাদেরকে যদি বলা হয় প্রথম প্রকার এরাবটা বলো, তাহলে আপনাদেরকে পারতে হবে। আপনাদেরকে যদি বলা হয় যে জবিয়ুন, এটা কত নম্বর ইসিমে আছে? আমাদের মূল ইসিম 12 প্রকার। মূল ইসিম কত প্রকার? 12 প্রকার। 12 প্রকার। যদি জিজ্ঞেস করা হয় যে জবিয়ুন এটা কত নম্বর ইসিমের প্রকারের মধ্যে আছে, বা ইসিমের 2 কত নম্বর। নম্বর প্রকারে আছে? 2 নম্বরে 2 নম্বর। আছে।
নম্বরে। আপনাদেরকে যদি বলা হয় যে রিজালুন এটা কত নম্বর এরাবের কত নম্বর ইসিমের মধ্যে আছে, তখন কিন্তু পারতে হবে। নাম্বার এরাবির 3 নম্বর ইসিমে আছে। মানে এটা হচ্ছে কি জানেন, মানে একবারে কিভাবে যে মুখস্থ করবেন, ওই যে হাফেজদেরকে যেভাবে মনে করেন আপনার একটা বর্ণ দিয়ে কত নম্বর পারার, কত নম্বর লাইনে, কত নম্বর পৃষ্ঠায় আছে সব পারতে হয়, কত নম্বর আয়াতে আছে সব পারতে হয়, এটাও এমন ভাবে পারতে হবে, একবারে হাফেজের মতো মুখস্থ করে ফেলতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? জি। যদি হাফেজের মতো এটা মুখস্থ না করতে পারেন, সারা জীবন আটকে যাবেন। হুম, অনেক সুন্দর একটা চ্যাপ্টার। জি। এরপরে হচ্ছে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারটা দেখেন, দ্বিতীয় প্রকার এরাব। দ্বিতীয় প্রকার এরাবে একটা ইসিম, এটার নাম হচ্ছে জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালেম। তাহলে সালেম, এটার ইসিম নাম্বার কত বলেন তো? 4 নম্বর। 4। নাম্বার এটার এরাব, নাম্বার এটার এরাব নাম্বার কত? 2। 2 দ্বিতীয় 2। এরা। হ্যাঁ, তাহলে জমা মুয়ান্নাস সালেম সম্পর্কে আমাদের ধারণা আছে, তাই না? আমরা জানি, তাই না? জি। জি রিসালাতুন, আবিদাতুন, মুমিনাতুন, মুসলিমাতুন ইত্যাদি, এগুলো হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। এখন এর এরাবটা কি? এরাব হলো রফায়ের অবস্থায় দাম্মা, হালতে রফিতে পেশ হবে। হালতে রফিতে কি হবে? পেশ পেশ হবে। শেষ হবে। পেশ হবে। যা আত মুসলিমাতুন, মুসলিম মহিলারা আসলো, মুসলিম মহিলারা আসলো। 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 এখন এখানে কেন যা আত হলো? এখানে তো জহা, এটা মুসলিম মহিলারা তো অনেক বহুজন, এখানে কেন জামা ফেল ব্যবহার করা হলো না? এটা কিন্তু আমরা জানি, ফেল ফাইল ব্যবহার বিধিমালা। জি। জহির ভাই ভিডিওটা অফ রাখেন। ফেল ফাইল ব্যবহার বিধিমালা আমরা জানি, তাই না? সুতরাং কি? জি। এরপরে নসব এর অবস্থায় কাসরা, কাসরা হবে। হালতে নসবিতে কি হবে? আচ্ছা কাজটা হবে। কাসরা হবে। যেমন রাআইতু মুসলিমাতিন, দেখতে পাচ্ছেন? এখন আপনি যদি জি। বলেন যে নসব মানে জবর, তাহলে কি হবে? জি না না নকল এ- মানে এনে এনে তো নসব কাসরা দিয়ে হয়েছে, জি। হয়েছে না? হ্যাঁ জি হ্যাঁ। দেখছেন, উল্টে গেছে। তাহলে জ্বর এর অবস্থায় কাসরা হবে। নাজারতু ইলা মুসলিমাতিন, আমি মুসলমান নারীদের দিকে দেখলাম, বা মুসলমান নারীদের দেখলাম। তাহলে যা আত মুসলিমাতুন রফা অবস্থায় পেশ, নসব এবং জ্বর অবস্থায় কাসরা। জামা মুয়ান্নাস সালেমের এরাব হলো রফা অবস্থায় পেশ, নসব এবং জ্বর অবস্থায় কাসরা। এভাবে বলবেন, রাআইতু মুসলিমাতিন, নাজারতু ইলা মুসলিমাতিন। এটা ক্লিয়ার কিনা? জি জি। জি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার এরাব। 3 নম্বর প্রকার। ভাই, যাদেরকে নামাজ হয় অডিওটা অফ রাখেন না, সমস্যা কি? অডিও অন রাখতে হবে তেমন তো কোনো কথা নেই। আবু হানিফ ভাই অডিওটা অফ রাখেন না, মানে যখন কথাটা বলবেন অডিওটা অন করে কথা বলে আবার অফ করে নেবেন। হুম, জি। তৃতীয় প্রকার এরাব। 3 নম্বর প্রকার হচ্ছে গয়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলে এটা কি আমাদের জানা আছে? জি, জি জানা আছে। ধন্যবাদ। তো গায়রে মুনসারিফ হচ্ছে এই যে ওমারা, জুফারা, সুলাসা, মাসলাসা, তলহা, এগুলা কিভাবে গায়রে মুনসারিফ হবে, হ্যাঁ, কোন কারণে হবে, কোন কারণে হবে না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের করা হয়ে গেছে, আমরা সেখান থেকে দেখে নিব। তো এই প্রকার ইসমে মোরাব নিম্নরূপ এরাব গ্রহণ করে। রফা এর অবস্থায় দাম্মা, রফা এর অবস্থায় কি? পেশ, যা আ উমারু। নসব এর অবস্থায় ফাতহা, রাআইতু উমারা। জর এর অবস্থায় ফাতহা, নাজারতু ইলা উমারা। আপনি যদি দেখেন হঠাৎ করে হরফে জর আসছে, তারপরে রিসিমটার মধ্যে তো তাহলে কাসরা হবে, হ্যাঁ, হালতে জররিতে আসছে কাসরা হবে, এরকম চিন্তা ভাবনা করাটা ভুল। বরং আপনাকে আগে জানতে হবে যে হরফে জরের পরে যে ইসিমটা আসছে এটা কোন প্রকারের ইসিম। শুধুমাত্র মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত জানলেই হবে না, পাশাপাশি জানতে হবে ওই যে ইসিমটা আসছে এই ইসিমটা এরাবের কত নম্বর প্রকারে আছে, এই প্রকারের এরাব কি, বা হ্যাঁ, ইসিমের কত নম্বর প্রকারে আছে, ওই ইসিমের এরাব কি। এটা যদি জানতে পারেন তাহলে আপনি হরকত লাগাইতে পারবেন। তাহলে জ্বর এর অবস্থায় ফাতহা। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে গয়রে মুনসারিফ ইসিমের 5 নম্বর প্রকার কি বলেন তো? গায়রে মুনসারিফ।
গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের এরাব হলো রফায়ের অবস্থায় পেশ, নসব এবং জোরের অবস্থায় ফাতহা। তাহলে এখানে জর ফাতহা দিয়ে হয়েছে। জর মানেই জের না, জর মানেই জের না, জর মানে জবর হয়, ফাতহাও হয়। এটাই আমরা এখানে বুঝতে পারলাম। হুম। তো যা আ ওমারু রাআইতু ওমারা মারারতু বি, বা নাজারতু ইলা ওমারা, নাজারতু ইলা ওমারা, আমি উমরকে দেখলাম বা উমরের দিকে তাকালাম। তাহলে এই হচ্ছে তৃতীয় নাম্বার প্রকার, এরাবের 3 নাম্বার প্রকার। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি যে মুসলিমাতিন, এটা কত নম্বর ইসিম, কত নম্বর প্রকারের ইসিম বলেন তো? 4 নম্বর। 4 দুই নম্বর। নম্বর। হুম হুম। চার 4 নম্বর। নম্বর আছে। 4 নম্বর। 4 নম্বর। 4 নম্বর প্রকারের ইসিম, আমি তো এরাব বলি নাই, বলছি কত নম্বর প্রকার ইসিমের। 4 নম্বর প্রকার। যদি আমি আপনাকে বলি যে তলহা, এটা কত নম্বর এরাবের ইসিম? 3 নম্বর। এর 3 নম্বর পাঁচ প্রকারের ইসিম। নম্বর। নম্বর প্রকারের 5 নম্বর এটা 5 নম্বর। নম্বর ইসেম ওরা বলে কি? কত নম্বর এরাবের মধ্যে আছে তলহা? তৃতীয় নম্বর এরাব। তৃতীয় নম্বর এরাবটা কি বলেন তো? রফিতে অবস্থায় জমা আর জমা, অবস্থায় ফাতে জম্মা ফাতা এবং আর নসবিয়া যারা অবস্থায় জড়িত ফাতা। হবে ফাতা। ফাতা, যার অবস্থা ফাতা। নসবি এবং জররিতে ফাতহা, রফায়ের অবস্থায় পেশ। এই গেল আমাদের 3 নম্বর প্রকার। এখন আমাদের যেটা এখানে আসছে এটা হচ্ছে চতুর্থ প্রকার। চতুর্থ প্রকারটা হচ্ছে আসমা উসিত্তা মোকাব্বারা মুফরাদাতান, মানে হচ্ছে এক বচন হবে, বহু বচন না। আসমা সিত্তা মোকাব্বারা গুলো যদি এক বচনের মধ্যে থাকে তখনই এটা হবে, বহু বচনের মধ্যে যাবে না। মুদাফাতান ইলা গায়রি ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্যান্য ইসিমের দিকে যদি এজাফত হয়, তাহলে আসমায়ে সিত্তা মুকাব্বারা এই 4 নম্বর প্রকারের এরাবের মধ্যে আসার জন্য 2টা কন্ডিশন। কটা কন্ডিশন? 2টা। 1 নম্বর কন্ডিশন হচ্ছে তাকে কি হতে হবে? মুফ মুফরাদ মুফরাদ হতে হতে হবে। হবে। 2 নম্বর কন্ডিশন কি? মুজাফেলাই, মুজাফেলা গায়রে ইয়া মুতাকাল্লিম। ইয়া ছাড়া অন্য কোনো ইসিমের দিকে তাকে মুজাফ হতে হবে। আসমায়ে সিত্তা মুকাব্বারা কয়টা বলেন তো? 6টা। 6টা। এগুলা কিন্তু ভাই ভাই আসে। ছয়টা ইসিম কি কি একটু বলেন? আবুন, হামুন, হানুন, আগুন, হামুন, আগুন, আকুন হামুন হানুন ফু। আগুন, আগুন, হামুন, হানুন, হামুন, জু। জি। এগুলো মুখস্থ আছে না সবার? জি। জি। আচ্ছা, তাহলে এই 6টা ইসিমকে বলা হয় আসমায়ে সিত্তা মুকাব্বারা। এখন এই 6টা ইসিমের এত নয় ভাই। এই 6টা ইসিমের এরাব হলো রফায়ের অবস্থায় কি হবে? ওয়াও হবে। ওয়াও। পাও। তাহলে এটা কিন্তু এরাব বিল হরুফ আমরা পেয়ে গেলাম, তাই না? জি। রফায়ের অবস্থায় ওয়াও, যেমন জা আ আবু বাকরিন। এই যে আবু বাকরিন, এখানে এই 2টা ইসিম মিলে একটা ইসিম হয়েছে, তার মধ্যে প্রথম ইসিমটা হয়েছে কি? আসমায়ে সিত্তা মুকাব্বারার একটা ইসিম, তাই না? জি। তাহলে এটা হালতে রফিতে কি নিছে বলেন ওয়াও। তো? ওয়াও ওয়াও। হয়েছে। কি হয়েছে? ওয়াও। ওয়াও। তাহলে রফায়ের নাম শুধু পেশ না, রফা কখনো কখনো ওয়াও হতে পারে, রফা কখনো কখনো কি হতে পারে? ওয়াও ওয়াও। হতে পারে। ওয়াও হতে পারে। ব্যাস, এখানে যা আবুকা বলা যাবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যা আবুকা, একটা উদাহরণ দিলেই হলো। ইয়া জি। ছাড়া অন্য কোনো যে কোনো ইসিমের দিকে আপনি এজাফত করতে পারেন। যা আবুকা বললেও হবে, সমস্যা নেই। যা আবু বাকরিন, আবু বকরের বাবা, সরি বকরের বাবা আসলো বা আবু বকর আসলো। ঠিক আছে। নসবের অবস্থায় আলিফ, রাআইতু আবা বাকরিন, আমি আবু বকরকে দেখলাম। তো এই যে আবা বাকরিন হয়ে গেছে নসবের অবস্থায়, এই যে দেখেন, রাআইতু ফেল, আর হইছে ফেল ফাইল, আর আবা এটা হইছে আপনার এই মাফউল। মাফুল বিহি। এটা মাফউলে বিহি। এই যে আবা বাকরিন, এখানে
মফউলে বিহির মানে কথা হয়েছে নসবের অবস্থায় আলিফ হবে, অথবা মানে নর্মালি জবর হয় নসব অবস্থায়, তাই না? মাফুলে বিহির এরাব। তো এই যে বাকরিন, এটা তো মাফুলে বিহি, তাহলে এটার মধ্যে জের হয়ে গেল কেন বলেন তো? ইজাফাতের কারণে। এটা মোজাফিলে হয়েছে, বাকিন মোজাফিলে। মুদাফের কারণে। তাহলে ইয়ার এরাব কে নিবে, মাফুলে বিহির এরাব কে নিবে? আবার মাফুলে বিহির এরাব নিবে আবা, মানে মুদাফ। মুদাফ। মুদাফ এবং মুদাফি ইলাই যদি দুইটা মিলিয়ে কখনো কোনো আমেলের পরে আসে, তাহলে আমেলের এরাবটা কে নেয় বলেন তো? মোজাফ মুদাফ। নেই। মুদাফ নেয়। এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তাই না? হুম। জি। দেখছেন এই যে এখানে কে নিছে, এই যে হালতে নসবিতে আছে আবা, মুজাফির। মুদাফে নিছে, তাই না? জি। রাআইতু আবা বাকরিন। আপনি যদি বলতেন যে না, এটা হালতে নসবিতে আছে, মাফুলে বি হয়েছে, এই জন্য আমি বলবো রাআইতু আবা বাকরান, তাহলে এরকম কোনো সুযোগ নাই। এরকম কি নাই? সুযোগ নাই। তো রাআইতু আবা বাকরিন, হুম, হালতে জরুরিতে ইয়া হবে। নাজারতু ইলা আবি বাকরিন, নাজারতু ইলা আবি বাকরিন, এই যে দেখেন আবি বাকরিন, ইয়া, তার পূর্বে তো জের আছেই, নাজারতু ইলা আবি বাকরিন। তাহলে এই যে আসমে সিত্তা মুকাব্বারা গুলো, এগুলার এরাব হচ্ছে রফা এর অবস্থায় ওয়াও হবে, নসব অবস্থায় আলিফ হবে, হালতে জরুরি বা জরের অবস্থায় ইয়া হবে। এখন আপনি আবুন বাদ দিয়ে যদি আখুন দিয়ে বলেন, তাও হামুন তাহলে দিয়ে বললেও, হানুন দিয়ে বললেও, ফু দিয়ে বললেও, জু দিয়ে বললেও সবগুলা, তাই না? জি। জু এখন দিয়ে কি হবে? যা। ভাই। মন শব্দের অর্থটা কি ভাই। হবে? হুম, হ্যাঁ, মন শব্দের অর্থটা কি? এগুলোর অর্থ না আপনাদেরকে একদিন বলছিলাম, ভুলে গেছেন নাকি? হামুন মানে শ্বশুর আর কি, শ্বশুর। যেমন এই আচ্ছা, যে অনেক শুরুর দিকে বলা হয়েছে, জি, শুরুর দিকে বলা হয়েছে। তো হুম হুম হুম, হুম। আচ্ছা, এইখানে একটু একটা কথা ছিল, সেটা হলো যে ওই যে এক বচন হবে ও ও মুরা, কি লিখছি এটা? মুকাব্বারা, মুকাব্বারা রূপে হয় এবং ইয়ায়ে মুতামাক্কিন ছাড়া, ইয়ায়ে মুতামাক্কিন বলতে ওই যে মুতাকাল্লিম ভাই। মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ছাড়া অন্য কোনো এসএমএ দেখে মুজাফত হয়। ইয়ায়ে মুতামাক্কিন বলতে কি বোঝায়? আচ্ছা, আবি। ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিমটা হচ্ছে জাকির ভাই, এটা হচ্ছে ইয়ায়ে মুতামাক্কিন না মুতাকাল্লিম, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা? জি ভাই জি, একটু স্পষ্ট। হ্যাঁ, ইয়ায়ে মুতাকাল্লিম বলতে হচ্ছে যে ইয়ার মাধ্যমে আমার অর্থ দেয়, যে ইয়ার মাধ্যমে কিসের অর্থ দেয়? আমার অর্থ দেয়। আমার অর্থ আমার দেয়। অর্থ। যেমন মনে করেন আবুন মানে বাবা, আর আভি মানে কি বলেন তো? আমার বাবা। আমার আপনি বাবা। বলছেন, আমার আপনি কেন বাবা। জিজ্ঞেস করেন? সবাই বলেন কেন? যাক, উনি, ওনার সাথে কথা বলেন না, ওনাকে একটু বলতে দেন, ওনাকে তো জানতে হবে। আপনি মনে আখুন মানে ভাই, আর আখি মানে আমার ভাই। আমার ভাই। এই যে ইয়াটা আসছে না, এই ইয়াটাকে বলে ইয়ায়ে মুতাকাল্লিম, বুঝতে পারছেন জি ভাই। জাকির ভাই? জি। ধন্যবাদ। তাহলে এই যে ফা- এরাব গুলো, ফামুন হবে না ভাই, এটা ফামুন হবে না ফামুন হবে? ফামুন হলে তো অন্য এরাবে চলে যাবে, কিন্তু এখানে ফু হিসাবে যখন ব্যবহার হবে তখন এই এরাবটা হবে, বুঝতে পারছেন? আচ্ছা। জি, ওস্তাদ ফুয়ের জি অর্থ ভাই। কি হবে এখানে? ফু অর্থ মুখ। আর এটা জু ফামুনেরই অর্থ একটা সুরত, ফামুনেরই কি একটা সুরত। জু সুরত। মানে অধিকারী কি হয়? জু মানে অধিকারী, জু অধিকারী জু মানে। আর ফোর এর আপটা কেমন হবে ভাই? এই যে নসব এবং জার অবস্থায়। নসব এবং জর অবস্থায় রাআইতু ফাকা, আমি তোমার মুখ দেখলাম। নাজারতু ইলা ফিকা, আমি তোমার মুখের দিকে তাকালাম। রাআইতু যা মালিন, আমি একজন মালওয়ালাকে দেখলাম, আই মিন আমি একজন সম্পদশালীকে দেখলাম। নাজারতু ইলা জি মালিন, আমি একজন সম্পদশালীর দিকে তাকালাম।
বুঝে আসছে? জি। জি। উল্লেখ্য আরবি ভাষীগণ এই ইসিমগুলোকে আসমায়ে খামসা বলে, কারণ হানুন শব্দটির ব্যবহার নেই বললেই চলে। এই হানুন শব্দের ব্যবহার না থাকার কারণে তারা এই হানুনটা আসমায়ে সিত্তা মুকাব্বারা থেকে বাদ দিয়ে তারা এগুলাকে আর আসমায়ে সিত্তা বলেন না, তারা বলেন আল আসমাউল খামসা। আমরা যেটাকে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই তিন দেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ, এই তিন দেশ আমরা যেটাকে আসমায়ে সিত্তা বলে চিনি, আপনি যদি আরবদের কোনো বইয়ে সারা বছর আসমায়ে সিত্তা বলে খুঁজেন কোনো দিন খুঁজে পাবেন না, কারণ তাদের বইয়ে সব জায়গায় লেখা আছে আসমাউল খামসা। কি লেখা আছে? আসমা উল আসমাউল খামসা। হ্যাঁ? আচ্ছা, তাহলে এই যে চারটা প্রকার আমরা এরাব পড়লাম, আমি যদি আপনাকে বলি যে আসমায়ে সিত্তা মুকাব্বারা এটা কত নম্বর প্রকার ইসিম? ইসিমের কত নম্বর প্রকার কি বলবেন? 6 নম্বর প্রকার। 6 নাম্বার, ছয় ছয় নম্বর নাম্বার, প্রকার। এটার এরাব কত নম্বর? 4 নাম্বার। নাম্বার। আচ্ছা, এক নাম্বার এরাবের এক নাম্বার প্রকারটা কি বলেন তো? প্রথম প্রকারের এরাব কি? গায়ে- আহ, হালাতে রফি, হালাতে রফি, হালত- জম্মার সাথে হালাতের রফিতে জন্মা, নসব, হালাতে নসবিতে ফাতার ফাতা, সাথে হালাতে হালাতে জ্বর, জরিতে কাসরা। কাসরার দুই সাথে। নাম্বার প্রকার এরাবটা? রফিয়া রফিয়া হালাতে 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 রফি, রফিতে জম্মার সাথে জন্মা, হালাতে হালাতে নসব জ্বর, নসবি, কাসরার সাথে। হালাতে জরিতে কাসরা। তিন নাম্বার প্রকার এরাব? হালাতে রফা, জম্মার সাথে হালাতে হালাতে নসব জন্মা, জ্বর, ফাতার হালাতে সাথে। নসবি, হালাতে জরিতে ফাতা। জি। চার নাম্বার প্রকার এরাব? হালাতে নসব ওয়াও, হালাতে হালাতে রফা, হালাতে হালাতে রফা, হালাতে রফিতে ওয়াও, ওয়াও। হালাতে হালাতে নসবিতে নসব আলিফ, আলিফ, হালাতে হালাতে জরিতে রফা, ইয়া। 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 এক নাম্বার প্রকার এরাবের মধ্যে কয়টা ইসিম আছে? তিনটা। 3টে শুনেছে। কি কি? মুফরাদ 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 মুনসারিফ, মুনসারিফ। সহিহ, মুনসারিফ, মুজাওয়াজ মুফরদ জারে মুনসারিফ, মুজররসি, জামা মুকাসসর জামা মুনসারিফ। মুকাসসর মুনসারিফ। দুই নাম্বার প্রকার এরাবের মধ্যে কয়টা ইসিম আছে? একটি। কি নাম? উস্তাদ, 4টা ইসিম। জামা পরে উস্তাদ পরে মুকাসসর এক প্রশ্ন করেন, আমরা দুই পরে নম্বর প্রশ্ন করেন, পরে প্রশ্ন করেন, আমি নিব প্রশ্ন নিব, একটু সমস্যা নেই। বুঝাই। দুই নাম্বার প্রকার এরাবে কয়টা ইসিম আছে? একটি। একটা ইসিম। একটি। কি নাম? জন্য জামা সালিম। জমা মুকাসসর মুয়ান্নাস সালিম। সালিম। তিন নাম্বার প্রকার এরাবে কয়টা ইসিম আছে? একটি। কি নাম? একটা ইসিম। গায়রে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ। মুনসারিফ। চার নাম্বার গায়রে প্রকার মুনসারিফ। এরাবের মধ্যে কয়টা ইসিম আছে? একটি। একটি। কি নাম? আসমাই সিত্তাতে মুকাব্বারা। আসমা সিতা মুকাব্বারা। আচ্ছা, গায়রে আহ, মুতাকাল্লিম। আমি পরে বলি। জুফার এটা কত নম্বর প্রকার এরাবের অন্তর্ভুক্ত? গায়রে মুনসারিফ। হুম। কত নম্বর প্রকার এরাব? 3 নম্বর। নাম্বার তিন নাম্বার প্রকার এরাব। আমি যদি বলি গায়রে খালেদ এটা কত নম্বর প্রকারের এরাবের অন্তর্ভুক্ত? এক নম্বর। এক নম্বর। এক নম্বর। যদি জিজ্ঞেস করি আহ আখুন এটা কত নম্বর প্রকারের অন্তর্ভুক্ত এরাবের? 4 নম্বর। এটা 4 4 নম্বর। 4 নাম্বার। নম্বর। তাহলে কিভাবে আপনাকে মুখস্থ করতে হবে আপনি কি বুঝতে পারছেন এই প্রশ্নগুলোর আলোকে কিছুটা? জি, জি। জি। জি, এই জিনিসটা মাথায় রাখবেন এবং সেভাবে মুখস্থ করবেন। আচ্ছা, এখন কে যেন কি বুঝতে চাইছিলেন আবার বলেন। অডিও অন করেন। সবাই না, যে বুঝতে চেয়েছিলেন শুধু তারটা। মাত্র কে যেন জয়েন করছে আমাদের ক্লাস, কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেষ হয়ে গেল। কে যেন কি বুঝতে চাইছিলেন বলেন না। উস্তাদ আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ, হামিদা, অডিও অন করেন, আপনি মনে হয় বুঝতে চাইছিলেন ক্লাসের মাঝখানে, ইয়ার মানে জিজ্ঞেস করার মাঝখানে। হামিদা আমি আপু। না উস্তাদ, আমি না। ও আমি না, আচ্ছা। নাজমুন নাহার আপু মনে হয় তাহলে। বলেন, অডিও অন করেন। জি। উস্তাদ প্রথম প্রকার ইরাবের 1 আর 2 নম্বর এসএমটা সময় আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, জন্য ওইটা একবার বুঝাই দিলে ভালো হতো। হুম। প্রথম প্রকার এরাবের এক নাম্বার ইসিমটা হলো মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মানে হচ্ছে জি। এক বচন, মানে একক শব্দ, কোনো মুদাফ হবে না, তাসনিয়া হবে না, জামা হবে না, এরকম মানে মুরাক্কাব হবে না, আবার তাসনিয়া জমা হবে না, একক শব্দ, যেমন খালেদ, জায়েদ, বকর, এগুলো একক শব্দ। মুনসারিফ, মুনসারিফ মানে ওই যে আমরা নাহুর যে গায়রে মুনসারিফ মুনসারিফ পড়ছি না, গায়রে মুনসারিফ না হয়ে মুনসারিফ হবে। সহি মানে হচ্ছে জি। লাস্টের অক্ষরে হরফে ইল্লত হবে না। নাহুর পরিভাষায় সহি হচ্ছে লাস্টের অক্ষরে হরফে ইল্লত না হওয়া শব্দের, আর সরফের পরিভাষায় হরফে ইল্লত সহি কাকে বলে এটা তো আমরা জানি, আলাদা বিষয়।
দুই নম্বর প্রকার ইসিম হচ্ছে মুফরাদ হবে মুনসারিফ হবে, এটা তো বললাম। জারি মাজরায়ে সহি, জারি মাজরায়ে সহি হচ্ছে লাস্টের অক্ষরে হরফ ইল্লত হবে, তবে মাঝখানের অক্ষরে সাকিন হবে, অথবা আগের অক্ষর সবগুলো কি হবে, হরফে সহি হবে, শুধুমাত্র লাস্টের অক্ষরটা হরফে ইল্লত হবে। এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে জারি মাজরায়ে সহি, অর্থাৎ সহি নয় কিন্তু সহির স্থলাভিষিক্ত, সহির কাছাকাছি। এই দুইটা প্রকার। আবু হানিফ ভাই বলতেছে আজকে থাকলে ভালো হয় না, আজকে তো 9 প্রকারই পড়বো আমরা। পড়তে পারবেন না? যে কিন্তু ভাইয়া এখানে তো লেখা লেকচার 17, 18, 19, 20। আমরা কি আজকে 17, 18, 19, 20 সবগুলোই পড়ে ফেলবো? কেন পারবেন না? তাহলে তো বিদ্যা হয়ে যাবো আমরা। ভাইয়া এই পর্যন্তই থাক। আমার আজকে এই পর্যন্ত থাকার খেয়াল, না হলে কি আমি পড়া শেষ করে প্রশ্ন করা শুরু করছি? কি বলে যে কঠিন পড়া পড়তে হবে, অনেক মুখস্থ করতে হবে। হম হম, সুন্দর করে মুখস্থ করে নিয়েন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ। আসলে রিভিশন করেছি এই পড়ার জন্য। যদি আমরা এভাবে মুখস্থ করি, এই যে এসএম এর নামগুলো মুখস্থ করলাম এবং ইরাবের ইরাবের মানে অবস্থাগুলো মুখস্থ করলাম, কত প্রকার ইরাব এটা মুখস্থ রাখতে হবে। সরি, সরি, আমি অডিও অফ করে কথা বলছিলাম। যে এখানে কোনো যুক্তি চলবে না আপু, বুঝতে পারছেন? জি। মানে এটা না করলেও তো হয়, ওটা না করলেও তো হয়, ওটা না করলেও তো আমরা এগুলা পারবো, এরকম কোনো যুক্তি এখানে চলবে না। এখানে ধুমধামে মুখস্থ করতে হবে, কোনো কথা বলা ছাড়া। একবার করবি। কোনটা করলে হবে, তার মানে কোনটা উদাহরণ সহ, হ্যাঁ, সব সহ, সবকিছু মুখস্থ করতে হবে। সব, কোনটা করলে ভালো হবে কোনটা ছাড়াও চলবে, এই ধরনের কোনো কথা এখানে চলবে না। নুরানির বাচ্চাদের মতো পুরা মুখস্থ করবেন, ভালো মন্দ যাচাই বাছাই টিটিএম, করার এখানে কোনো সুযোগ নাই। একবারে টিটিএম ফরওয়ার্ড। করতে হবে, টিটিএম। বুঝতে পারছেন? কারণ এখানে যদি আপনি যুক্তি খাটায় বলেন যে না এইটা না ওটা, ওটা না এটা, তাহলে অনেক কিছু বাদ দেয়া যায়, আর অনেক কিছু বাদ দেয়া যায় আপনিও আপনি যেদিন মানে বড় হয়ে যাবেন, মানে বড় বলতে মানে যেদিন এগুলা চর্চা করতে করতে মানে আপনার মাথায় সব ঢুকে যাবে, সেদিন এমনিতেই অনেক কিছু মনে থাকবে না। তখন অনেক কিছু মনে না থাকলেও সমস্যা নাই, কিন্তু এখন মুখস্থ করতে হবে। এটা হচ্ছে, এটা যুক্তির ঊর্ধ্বের ইয়ে আর কি, পড়া আর কি, মনে রাখবেন। কথা মানলে ভালো, আপনার লাভ, না মানলে আপনার লস। জি। ঠিক আছে। জি। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আহ, গিয়ে আব্দুল আদুদ ভাই বুঝতে পারছেন নাকি? আব্দুল আদুদ ভাই আছেন? বেচারা। ওস্তাদ, জি। হামুন মানে আসলে দেবর হবে না শ্বশুর হবে? দেবর শ্বশুর দুটার অর্থ দেয়, তবে শ্বশুর অর্থ দেয়, দেবর অর্থ দেয়, যে কোনো জায়গায় যে কোনোটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এমনি হাদিসে কিন্তু হামুন মানতে দেবরের অর্থ দিছে, দেবর আল অর্থ। হামু আল মাউত। আলহামু আল মাউত। তবে ওই হামুন আর এই হামুনের মধ্যে ব্যবহার আছে, ইয়া আছে। আচ্ছা, হামুন মানে দেবর, হামুন মানে শ্বশুর, দুইটা অর্থে ব্যবহার হয়, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।